ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে, জ্বালানি মন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রী। জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন বক্তব্যে জাইনুল আবেদিনকে সতর্ক করল বিএনপি। ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর, আইজিপি। ১,৩০,০০০ এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে। থার্ড টার্মিনাল চালু করতে আরও ৬ থেকে ৯ মাস সময় লাগবে, বিমান প্রতিমন্ত্রী। সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা চিফ হুইপের। ববি হাজ্জাজের আসনের ব্যালট রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ। স্পিকার ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান। অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে, চিফ প্রসিকিউটর। সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি সালাহুদ্দিন আহমাদ। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে। ঢাকা ১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট। এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।